নাতি নাতনিরা দেখো, আজকে আমি একটা অন্য রান্না নিয়ে এসেছি। আমি ট্যাংরা মাছের ঝাল করব আলু দিয়ে। দেখো এদিকে কী কী দিচ্ছি। এই ট্যাংরা মাছ, এই আলু আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ফোড়নে দেবো আমি। গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এই যে মশলাটা বাটছি, আদা, জিরে, একটু গোলমরিচ দিয়ে বাটছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বেটে আমি এটা দিয়ে ঝাল করব। দেখতে থাকো। এই যে আমি আবার কড়াই আমি তেল দেবো। দেখো অল্প করেই তেল দেবো, ট্যাংরা মাছ ছেটে তো একটু কাঁচা তেল মেখে দেবো ট্যাংরা মাছে, দিয়ে মাছটা আমি ভাজবো। তেলটা গরম হোক, আমি তত সময় জিরেটা বেটে নিই। আমি এই জিরেটা বেটে নিচ্ছি, সঙ্গে দুটো কাঁচা পাকা লঙ্কা দেবো, দিয়ে বেটে দেবো। আমি বাটা মশলাটাই পছন্দ করি বেশি, আর আমি রোজ বাটা মশলা দিয়েই রান্না করি। আর এখন এই গরমে কাঠের উনুনে রান্না করতে পারছি না, তাই ঘরে করছি। আমি মাছটা ভাজা করব। মাছটা ভাজা হলে আমি তুলে নেব। তুলে নিলাম। আমার মাছটা ভাজা হচ্ছে, এবার আমি মাছটা ভেজে তুলে নেব। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে গেছে। এই শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, একটু জিরে দিয়ে এবার আমি আলুটা ভাজবো। আলুটা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ দেবো। টমেটোটা দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো রং হিসেবে। এবার এই মশলাটা দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, লাল লঙ্কা বাটা। দিলাম একটু মজুদ ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, ঝাল তো, তাই গরম জল। আমি তরকারিতে সবসময় গরম জল দিই। গরম জল দিলে তরকারিটার টেস্ট ভালো হয়। এর মধ্যে আমি মাছটাও দিয়ে দেবো, যেহেতু ট্যাংরা মাছ তো একটু জাল খায়। মাছটাও দিয়ে দিলাম। পরে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে রাখবো।
এবার ধনে পাতাটা দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার আমি নামাবো। তো আমি গ্যাসটা অফ করলাম। এবার আমার ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, দেখো আমি এই নামাচ্ছি। দেখো দেখো ট্যাংরা মাছের ঝালটা দেখো কেমন হলো। তোমরা এইভাবে রান্না করে খেও। আর এবার আমি ভিডিওটা রাখবো। এইভাবেই রান্না করে খেলে ভালো লাগে। আর তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু শেয়ার করো। এবার রাখছি, অন্য দিন অন্য রান্না নিয়ে আসবো।